নমস্কার, আমি শ্রাবণী। রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা ছোট গল্প শোনাতে। আজকে আমি তোমাদের লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী মহাশয়ের লেখা একটি ছোট গল্প, যার নাম সাক্ষী শেয়াল, এটি শোনাবার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি তোমাদের জানাই যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী। নিজের প্রতিবন্ধকতাকে ভুলে নিজের একটা পরিচয় তৈরি করার লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি। এই কাজে আমি তখনই সফল হব যখন তোমরা আমাকে সাপোর্ট করবে। তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও। আর এখনও অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের গল্পটা শুরু করছি। তো চলো শুরু করে দেওয়া যাক। গল্পের নাম হলো সাক্ষী শেয়াল, লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী মহাশয়। এক সওদাগর একটি ঘোড়া নিয়ে বেড়াতে যাচ্ছিল। যেতে যেতে তার বড্ড ঘুম পেল। তখন সে ঘোড়াটিকে একটি গাছে বেঁধে সেই গাছের তলায় ঘুমিয়ে রইল। এমন সময় এক চোর এসে সওদাগরের ঘোড়াটিকে নিয়ে চলে যাচ্ছে। সওদাগর ঘোড়ার পায়ের শব্দে জেগে উঠে বললে, কি ভাই, তুমি আমার ঘোড়াটিকে নিয়ে কোথায় যাচ্ছ? চোর তাতেই ভারী রাগ করে বললে, তোমার ঘোড়া আবার কোনটা হল? শুনে সওদাগর আশ্চর্য হয়ে বলল, সে কি কথা, তুমি আমার ঘোড়া নিয়ে যাচ্ছ, আবার বলছো কোনটা আমার ঘোড়া? দুষ্টু চোর তখন মুখ ভার করে বললে, খবরদার, তুমি আমার ঘোড়াকে তোমার ঘোড়া বলবে না। সওদাগর বললে, কি, আমি আমার ঘর থেকে ঘোড়াটাকে নিয়ে এলুম আর তুমি বলছো সেটা তোমার? চোর বলল, বটে, এটা শুনে তোমার ওই গাছের ছানা এক্ষুনি হলো। তুমি বুঝি শুনে কথা কও, নইলে বড় মুশকিল হয়। তখন সওদাগর গিয়ে রাজার কাছে নালিশ করল, মহারাজ, আমি গাছে আমার ঘোড়াটা বেঁধে ঘুমোচ্ছিল, আর ওই বেটা এসে তাকে নিয়ে যাচ্ছে। রাজামশাই চোর এটিকে জিজ্ঞেস করলেন, কি হে, তুমি ওর ঘোড়া নিয়ে যাচ্ছ কেন? চোর হাত জোর করে বলল, দোহাই মহারাজ, এটি কখনোই ওর ঘোড়া নয়, এটা আমার গাছের ছানা। ছানাটি হতেই আমি তাকে নিয়ে যাচ্ছিল, আর ও বেটা উঠে বলে কিনা ওটা ওর ঘোড়া, সব মিথ্যে কথা। তখন রাজামশাই বলল, এ তো ভারী অন্যায়, গাছের ছানা হলো আর তুমি বলছো সেটা তোমার ঘোড়া। তুমি তো দেখছি বড় দুষ্টু লোক, পালাও এখান থেকে। বলে তিনি ঘোড়াটা চোরকেই দিয়ে দিলেন। সওদাগর বেচারা তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে চলল। খানিক দূরে গিয়ে এক শিয়ালের সাথে তার দেখা। শিয়াল তাকে কাঁদতে রেখে বলল, কি ভাই, তোমার মুখ এমন ভার কেন, কি হয়েছে? সওদাগর বলল, আরে ভাই, সে কথা বলে কি হবে, আমার ঘোড়াটি নিয়ে চোরে নিয়ে গেছে, রাজার কাছে নালিশ করতে গিয়েছিলাম, সেখানে চোর বলে কিনা ওটা তার গাছের ছানা। রাজামশাই তাই শুনে ঘোড়াটি চোরকেই দিয়ে দিয়েছে। এই কথা শুনে তো শিয়াল বলল, আচ্ছা, এক কাজ করতে পারো। সওদাগর বলল, কি কাজ? শিয়াল বলল, তুমি রাজামশাইয়ের কাছে গিয়ে বলো, মহারাজ, আমার একজন সাক্ষী আছে, আপনার বাড়িতে যদি কুকুর না থাকে তবে সেই সাক্ষীটিকে নিয়ে আসতে। তখন সওদাগর আবার রাজার কাছে গিয়ে বললে, মহারাজ, আমার একটি সাক্ষী আছে, কিন্তু আপনার বাড়িতে কুকুরদের ভয়ে সে আসতে পারছে। অনুগ্রহ করে যদি কুকুরদের তাড়িয়ে দেবার হুকুম দেন তবে আমার সাক্ষীটিকে নিয়ে আসতে পারি। তা শুনে রাজামশাই সব কুকুরকে তখন তাড়িয়ে দেবার হুকুম দিলেন, দিয়ে বললেন, আচ্ছা, তোমার সাক্ষী নিয়ে আসো। এসব কথা সওদাগর শিয়ালকে এসে বলতেই শিয়াল চোখ বুজে টলতে টলতে রাজার সভায় এলো। সেখানে এসেই সে দেয়ালে হেলান দিয়ে ঝিমুতে লাগলো। রাজামশাই তা দেখে হাসতে হাসতে বলে, কি শিয়াল পণ্ডিত, ঘুমোচ্ছ যে? শিয়াল আধ চোখে মিটমিট করে তাকিয়ে বলল, মহারাজ, কাল সারা রাত জেগে মাছ খেয়েছিল, তাই আজ বড্ড ঘুম পাচ্ছে। রাজা বলল, এত মাছ কোথায় পেলে? শিয়াল বলল, কাল নদীর জলে আগুন লেগে সব মাছ ডাঙায় উঠে এলো, আমরা সকলে মিলে সারা রাত খেয়ে কি আর শেষ করতে পারি? এ কথা শুনে রাজা এমন হাসলেন যে আর একটু হলেই তিনি ফেটে যেতেন। শেষে অনেক কষ্টে হাসি থামিয়ে বললেন, এমন কথা তো শুনিনি, জলে আগুন লাগে, এও কি কখনো হয়? এসব পাগলের কথা। তখন শিয়াল বলল, মহারাজ, ঘোড়া গাছের ছানা হয়,
এমন কথাও কি কখনো শুনেছেন? সেই কথা যদি পাগলের না হয় তবে আমার এই কথায় আর কি দোষ হলো? শিয়ালের কথা শুনে তো রাজামশাই ভারী ভাবনায় পড়লেন। শেষে তিনি বললেন, তাই তো, ঠিক বলেছ, গাছের আবার কি করে ছানা হবে? সে বেটা নিশ্চয়ই তবে চোর। তখনই হুকুম হলো, ধরে আনতো সেই চোর বেটাকে। অমনি 10 পেয়াদা গিয়ে চোরকে বেঁধে আনলো। আনতেই রাজামশাই বললেন, মার বেটাকে 50 জুতো। বলতে বলতে পেয়াদারা তাদের নাগরা জুতো খুলে চটাস চটাস করে চোরের পিঠে বাঁধতে লাগলো। সে বেটা তো 25 জুতো খেয়ে চেঁচিয়ে বললে, গেলুম গেলুম, আমি ঘোড়া এনে দিচ্ছি, আর কখনো এমন কাজ করব না। কিন্তু তার কথা আর কে শোনে? 50 জুতো মারা হলে রাজা বললেন, শীঘ্রই ঘোড়া এনে দে, নইলে আরও 50 জুতো। চোর তাড়াতাড়ি ছুটে গিয়ে ঘোড়া এনে দিল। তারপর নিজের হাতে তার নাগ মলিয়ে মাথা চেঁচে তাতে ঘোল ঢেলে হতভাগাকে দেশ থেকে দূর করে দেয়া হলো। সওদাগর তো ঘোড়া পেয়ে শিয়ালকে আশীর্বাদ করতে লাগলো। নমস্কার। তো বন্ধুরা, আজকের এই সাক্ষী শিয়াল নামক গল্পটি এখানেই শেষ হলো। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও একটু শেয়ার করো। আমি চেষ্টা করব রোজ তোমাদের এরকম সুন্দর সুন্দর ছোট গল্প শোনাতে। আজকের মতো বিদায়, টাটা।